প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। এখানকার রাখাইনরা মাতৃভাষা বলতে পারলেও চর্চার অভাবে লিখতে পারছে না। 2015 সালে বরগুনার তালতলীতে রাখাইন মাতৃভাষা শিক্ষার একটি কর্মসূচি চালু হলেও তা 2 বছর পরেই বন্ধ হয়ে যায়। ফলে বিলুপ্তির পথে প্রাচীন ও সমৃদ্ধ এই ভাষাটি। প্রশাসন বলছে রাখাইন ভাষাটিকে রাখার জন্য কাজ করবেন তারা। বরগুনা তালতলী থেকে জলিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করলেও এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোকে এখনও লড়াই করতে হচ্ছে নিজেদের মাতৃভাষার অস্তিত্ব রক্ষার জন্য। বরগুনার রাখাইন অধ্যুষিত তালতলীতে রাখাইন মাতৃভাষা ও মৌলিক ধর্মীয় শিক্ষা কেন্দ্রটি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। পুনরায় এ ভাষা শিক্ষা কেন্দ্র চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন রাখাইনরা। আমাদের প্রত্যেকটা পাড়া যদি রাখাইন মাতৃভাষা কেন্দ্র যদি করে দেয়, তাহলে আমাদের ভবিষ্যৎ রাখাইন মাতৃভাষা বিলুপ্ত হবে না। আবার আমাদের ছেলেমেয়েরাও নিজেদের ভাষা শিখতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। তালতলী উপজেলার ভিতরে একটা রাখাইন মাতৃভাষা শেখানোর জন্য, ভাষা শেখা, লেখা, চর্চা করার জন্য যেন একটা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা সরকারের কাছে আবেদন করেছি ঠিকই, কিন্তু এখনো কোনো উপকার পাইনি। কিন্তু আবার আবেদন করছি যে ওনারা জানি আমাদের এই নতুন সরকার জানি আমাদের জন্য কোনো ভাষা শিক্ষার কেন্দ্র প্রদান করেন। স্থানীয়রা বলছেন রাখাইন মাতৃভাষাকে টিকিয়ে রাখতে হলে সরকারি উদ্যোগের কোনো বিকল্প নেই। আমরা বাঙালিদের সাথে থেকে থেকে বাঙালি হয়ে যাচ্ছি, এর জন্য আমরা আমাদের নিজেদের ভাষা লিখতে ও বলতে ভুলে যাচ্ছি। শিক্ষা এবং প্রতিষ্ঠানের অভাবে দিন দিন আমাদের যে প্রাথমিক যে শিক্ষাগুলো, আমাদের যে বর্ণমালা, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন কালের বিবর্তনে এখন আর শেখানো হয় না, এখন আস্তে আস্তে মাতৃভাষা বিলীন হয়ে গেছে। বন্ধ হওয়া ভাষা শিক্ষা কেন্দ্র পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। কিভাবে খুব সহজ সেখান থেকে উত্তরণ করা যায় সে বিষয়ে তাদের মতামত নিয়ে তাদের কিরকম চাহিদা বা তার শিক্ষকগুলো তো আসলে তাদের ভাষাভাষী লোকজন হতে হবে, সেক্ষেত্রে তাদের কেমন শিক্ষিত জনগণ আছে বা এই জাতীয় ধরেন তাদের ভাষায় লিখন বা পঠনের জন্য তারা শিক্ষা দিতে হবে, তাদের সাথে বসে সেই জনবলটা নিয়ে আমরা কাজ করে আমরা ব্যবস্থা নিব। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, জনবল ও সংস্কৃতিতে দিন দিন পিছিয়ে পড়ছে রাখাইনরা। তাদের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ না করলে একসময় হারিয়ে যাবে তাদের মাতৃভাষা। তাই এখনই সরকারের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট রাখাইনরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।